আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় বেসিক অ্যানাটমিক অ্যান্ড টার্মিনোলজি পার্ট 2 বাই এক্সিস নার্সিং স্কুল। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির বেসিক টার্মিনোলজির প্রথম একটা ভিডিও আমরা দিয়েছিলাম, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এইটা হচ্ছে পার্ট 2। তো চলুন শুরু করা যাক। আমরা এটা কিছু ভাগে আলোচনা করব যাতে বুঝতে সুবিধা হয় যে কোন টার্মগুলো কোথায় ব্যবহৃত হয়। আমরা যে আলোচনা করব অর্থাৎ আপার এক্সট্রিমিটি বলতে কি বোঝায়, যে আমাদের উপরের পেলভিক গার্ডেল এবং রেডিয়াস, টিবিয়া, ফিবুলা অ্যান্ড হ্যান্ড। তো চলুন শুরু করা যাক। এখানে টার্মিনোলজি বুঝতে যাতে কীভাবে বুঝতে সুবিধা হয় সেই বিষয়ে আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করব, যেন আপনাদের বুঝে পড়েন। মানে এটা আসলে মুখস্থ করার কিছু নয়, জাস্ট বুঝবেন, বুঝলে আপনাদের হয়ে যাবে। তো প্রথমে যে শব্দটা এখানে হচ্ছে স্টার্নাল মিনস দ্য রিজিয়ন ইন দ্য মিডল অফ দ্য চেস্ট, অর্থাৎ আমাদের বুকে যে মাঝখানে একটা হাড় আছে স্টার্নাম, এই স্টার্নামের রিজিয়নটাকে বলা হচ্ছে স্টার্নাল রিজিয়ন। আমি এটা আপনাদের ছবিও দিয়ে দেখাবো, আগে জাস্ট একটু আমি শব্দগুলো ডেমনস্ট্রেশন করে দিই। পেক্টোরাল মিনস চেস্ট, আমাদের আপার চেস্টের যে পেক্টোরাল গার্ডেল থাকে, এই পেক্টোরাল গার্ডেলের এই এরিয়াটাকে বলা হয় পেক্টোরাল রিজিয়ন। স্ক্যাপুলার অর্থাৎ আমাদের যে দুইটা স্ক্যাপুলার বোন আছে, এই স্ক্যাপুলার বোন, এটার আরেকটা নাম হচ্ছে শোল্ডার বোন। ইন্টার স্ক্যাপুলার শব্দটার মিনস মানে হলো কোনো একটা, আমি আপনাদের একটু করে বোঝাই দিতেছি। ইন্টার মিনস হচ্ছে কোনো দুইটা জিনিসের ভিতরে, এই যে একটা ধরেন একটা লাইন, এই দুইটা লাইনের মাঝখান দিয়ে যদি কোনো কিছু যায় সেটা হচ্ছে ইন্টার, মানে হচ্ছে এই যে একটা জিনিস আর এই যে একটা জিনিস, এই দুইটা জিনিসের মাঝখান দিয়ে একটা জিনিস গেল, সেটা হচ্ছে ইন্টার। আরেকটা শব্দ আছে এটার কাছাকাছি, সেটা হচ্ছে ইন্ট্রা। সেটা হচ্ছে কি, এই যে একটা টিউব, এই টিউবের ভিতর দিয়ে যদি কোনো কিছু যায় তাহলে সেটা হচ্ছে ইন্ট্রা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন ইন্টার। তারপর হচ্ছে এক্সিলারি মিনস হচ্ছে আর্ম অর্থাৎ বগল, ল্যাটারাল পেক্টোরাল আর্মপিট রিজিয়ন। ব্রেকিয়াম মিনস আর্ম, অর্থাৎ আমাদের যে রেডিয়াসের যে এরিয়াটা, এটা হচ্ছে শোল্ডার টু এলবো, এটাকে বলা হচ্ছে ব্রেকিয়াল রিজিয়ন। কিউবিটাল হচ্ছে আমাদের যে এলবো জয়েন্টের উপরের পাশটা, অর্থাৎ যেখানে একটু গর্তের মতো হয়, ফ্রন্ট অফ দ্য এলবো, সামনের দিকে আর কি। ওলিক্রানন হচ্ছে আমাদের যে ব্যাক অফ দ্য এলবো, অর্থাৎ আমাদের যে হাত যদি একটু ভাঁজ করি, এখানে যে অর্থাৎ আমরা ধরতে পারি শক্ত হাড়ের যে, ওইটা হচ্ছে ওলিক্রানন। অ্যান্টিব্রেকিয়াম মিনস হচ্ছে হচ্ছে রেডিয়াস অ্যান্ড আলনার যে রিজিয়নটা, এলবো টু রিস্ট, অর্থাৎ আমাদের এলবো জয়েন্ট থেকে হ্যান্ড পর্যন্ত, এটাকে অ্যান্টিব্রেকিয়াম বলে। আলনার মিনস মিডিয়াল ফোরাম, অর্থাৎ আমাদের মিডিয়ালের দিকে যে আলনার বোনটা থাকে সেগুলো হচ্ছে আলনার। চলুন আমি ছবি দেখে একটু বোঝাই। আচ্ছা, ইস্টার্নাল মিনস আমাদের এই যে এখানে একটা বোন আছে ইস্টার্নাম বোন, সেটা হচ্ছে ইস্টার্নাম বোনের কারণে রিজিয়নটা ইস্টার্নাল রিজিয়ন হচ্ছে। তো আমি আরেকটু হাইলাইট করে বোঝাই, সেটা হচ্ছে লেজার পয়েন্টার নিয়ে। তো এইখানে একটা বোন আছে, সেই বোনটার নাম হচ্ছে স্টারনাম। তো স্টারনামের যে এরিয়াটা, এই কারণে বলা হয় ইস্টার্নাল রিজিয়ন। তারপর হচ্ছে পেক্টোরাল আমাদের এইখান থেকে শুরু করে এই যে, আর পিছনে হচ্ছে শোল্ডার বেলের যে বোন, এই বোন দুটো এইখানকে বলা হচ্ছে পেক্টোরাল। তো পেক্টোরাল হচ্ছে আপার চেস্ট। তারপর হচ্ছে স্ক্যাপুলার হচ্ছে আমাদের এই যে এই রিজিয়নের কিন্তু পিছনের দিকে একটা বোন আছে, স্ক্যাপুলার বোন। এই স্ক্যাপুলার বোন
স্কেপুলার রিজিয়ন। আর ইন্টার স্কেপুলার মিন্স হচ্ছে আমাদের এইখানে একটা বোন আছে স্কেপুলা এবং এইখানে একটা আছে স্কেপুলা, তো এই দুইয়ের মাঝখানে পিছনের দিকে যে জায়গাটা আছে সেটাকে বলা হচ্ছে ইন্টার স্কেপুলার রিজিয়ন। তারপর হচ্ছে এক্সিলারি মিন্স ল্যাটেরাল পেক্টোরাল, অর্থাৎ এই যে এইখানে যে রিজিয়নটা এইটা হচ্ছে এক্সিলারি। ব্রেকিয়াম মিন্স আমাদের এই শোল্ডার জয়েন্ট থেকে এই পর্যন্ত হচ্ছে ব্রেকিয়া অর্থাৎ ব্রেকিয়াল রিজিয়ন বা ব্রেকিয়াম রিজিয়ন। দেন আমাদের এটা হচ্ছে কিউবিটাল হচ্ছে ফ্রন্ট অফ দ্য এলবো। আমাদের যে এই হাতটা যদি আমরা অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াই তো এইটা হচ্ছে সামনের দিকে থাকে এইভাবে, তো এই যে রিজিয়নটাকে বলা হচ্ছে কিউবিটাল এরিয়া। দেন হচ্ছে অলিক্রানোর ফোসা। আমরা যদি এই হাতটা যদি ভাঁজ করি উপরের দিকে তো এইখানে একটা হাড় শক্ত যে হাড়টা আমরা ধরতে পারবো সেটা হচ্ছে অলিক্রানন ফোসেস। তারপরে হচ্ছে এন্টিব্রেকিয়াম মিন্স আমাদের হচ্ছে এই এলবো জয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত এন্টিব্রেকিয়াম। তারপর হচ্ছে আলনা হচ্ছে মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য আমাদের যে হাড়টা থাকে অ্যানাটমিক্যাল পজিশনে যদি দাঁড়াই তো আলনার বোনটা আমাদের ভিতরের দিকে থাকে, সো এই কারণে হচ্ছে মিডিয়াল ফোরাম। চলুন পরে এসে যাই। আবার এক্সট্রিমিটির আরো কিছু টপিক আছে। রেডিয়াল মিন্স ল্যাটেরাল ফোরাম, অর্থাৎ আলনা আমরা পাইছি ভিতরের দিকে এবং রেডিয়াল পাবো বাইরের দিকে যে বোনটা থাকে ওইটা হচ্ছে রেডিয়াল। কার্পাল মিন্স রিস্টে যে বোন আছে সেগুলো হচ্ছে কার্পাল বোন। ম্যানাস মিন হ্যান্ড। পালমার মিন্স হচ্ছে আমাদের যে হাতের তালু হচ্ছে পাম। তো পোলেক্স মিন্স থাম্ব অর্থাৎ হাতের বৃদ্ধাঙ্গুলি। ফ্যালাঞ্জিয়াল মিন্স ফিঙ্গার অথবা টোস। আমাদের যে হাতের আঙ্গুলগুলো আছে সেগুলো বলে ফ্যালাঞ্জিয়াল অ্যানাটমিক্যাল ভাষায়। ডিজিটস, এই ফিঙ্গার অথবা টোস এর আরেক নাম হচ্ছে ডিজিটস। তো চলো দেখাই। রেডিয়াল হচ্ছে রেডিয়াস বোনের কারণে রেডিয়াল রিজিয়ন হচ্ছে এটা। এইদিকে আমরা যে এটা দেখি সেটা হচ্ছে রেডিয়াল পালস, এখানে আর কি দেখি। তো তারপর হচ্ছে কার্পাল অর্থ রিস্ট। এইখানে যে বোনগুলো আছে 7টা বোন আছে এই যে এইখানের, এই কারণে এগুলো হচ্ছে কার্পাল বোন। ম্যানাস মিন্স এই পুরো হাতটাকে বলে আবারাল ম্যানাস। পালমার মিন্স এই যে উপরের সারফেসটা মানে হচ্ছে ভেন্ট্রাল সারফেস আর ডরসাল সারফেস, তো এটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস, তো ভেন্ট্রাল সারফেসকে পালম বলে। পোলেক্স মিন্স থাম অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি। দেন ফ্যালাঞ্জিয়াস পুরো এই আঙ্গুলগুলোকে ফ্যালাঞ্জিয়াল বলে। ডিজিটস মানেও ফিঙ্গার অর্থাৎ একই শব্দ। এবার যে লোয়ার এক্সট্রিমিটিতে কি আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে আছে কক্সাল মিন্স হিপস বোনকে কক্সাল বোনও বলা হয়। তারপর হচ্ছে গ্লুটিয়াল ম্যাক্সিমাস মিনিমাস মাসলের কারণে যে বাটক পিছনে যে রিজিয়নটা ওই রিজিয়নটাকে হচ্ছে গ্লুটিয়াল রিজিয়ন বলা হয়। তারপর হচ্ছে ফিমোরাল মিন্স থাই, অর্থাৎ আমাদের শরীরের সবচাইতে বড় বোন ফিমার, এই ফিমারের যে রিজিয়নটাকে ফিমোরাল রিজিয়ন বলা হয়। জেনু মিন্স নি। প্যাটেলার মিন্স দ্য বোন অফ দ্য প্যাটেলা, ফ্রন্ট অফ দ্য নি আমাদের হাঁটুর সামনের দিকে থাকে। এবং আমরা আরেকটা তথ্য জেনে নেই, আমাদের শরীরের সবচাইতে বড় জয়েন্ট হচ্ছে নি জয়েন্ট। পপ্লিটিয়াল মিন্স ব্যাক অফ দ্য নি, অর্থাৎ আমরা যদি অ্যানাটমিক্যাল পজিশনের ডরসাল দিকে বিবেচনা করি তখন নির পিছনের দিকে যে একটা ফসার মতো পাবো, একটু গর্তর মতো, সেইটাই হচ্ছে পপ্লিটিয়াল ফসা। ক্রুরাল মিন্স লেগ। নি টু অ্যাঙ্কেল, অর্থাৎ নি জয়েন্ট থেকে শুরু করে নিচের দিকে অ্যাঙ্কেল পর্যন্ত ক্রুরাল রিজিয়ন। সুরাল মিন্স ব্যাক অফ দ্য লেগ, অর্থাৎ
পিছনের দিকের অংশ। টিবিয়াল, টিবিয়াল মিন্স মিডিয়াল লেগ, অর্থাৎ অ্যানাটমিক্যাল পজিশনে টিবি অ্যান্ড ফিবুলা থাকে। টিবিয়া থাকে মিডিয়াল দিকে এবং ফিবুলা থাকে ল্যাটেরাল দিকে। ফিবুলার ল্যাটেরাল লেগ অলসো ফ্রোনিয়াল। তো দেখো এই যে কক্সাস, এখানে বোনটা নাই, তো আমরা যে হচ্ছে মাজার যে বোনটা বড় দুটো বোন আছে, ওই বোন হচ্ছে হিপ বোন। গ্লুটিয়াল রিজিয়ন, আমাদের যে হিপ বোনের পিছনের যে অংশটা সেটা হচ্ছে গ্লুটিয়াল রিজিয়ন। ফিমোরাল মিন্স এই যে এইখান থেকে শুরু করে উপরের পর্যন্ত যে হাড়টা, যে ফিমোরাল রিজিয়ন। জেনো মিন্স নি, জেনো মিন্স নি অর্থাৎ নি জয়েন্ট। প্যাটেলার, প্যাটেলার মিন্স এই যে একটা আমরা হাত দিলে কিন্তু নড়ে এই বোনটা, তো এটা হচ্ছে প্যাটেলার বোন। পপ্লিটিয়াল মিন্স এই যে পিছনের দিকে যে এখানে যে একটা গর্তের মতো জায়গা, এটা হচ্ছে পপ্লিটিয়াল। ক্রুরাল মিন্স লেগ, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে ক্রুরাল রিজিয়ন। সুরাল মিন্স ব্যাক অফ দ্য লেগ, অর্থাৎ এই পাশে থেকে শুরু করে এই পর্যন্ত। টিবিয়াল মিন্স মিডিয়াল, মিডিয়াল অর্থাৎ এই ভিতরের দিকে, এই ভিতরের পাশের যে রিজিয়নটাকে এটা বলা হয় টিবিয়াল। এন্ড ফিবুলা হচ্ছে এই যে বাইরের পাশে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। আশা করি বুঝতে পারছো, বুঝতে কোনো সমস্যা হয় নাই। তোমরা যদি না এটা যদি বুঝতে সমস্যা হয় একবার দেখে, তো ভিডিওটা তোমরা ইউটিউবে সেভ করে নেবা, ফলে তোমরা বারে বারে দেখতে পারবা, যেন সমস্যা না হয়। আর এটা হচ্ছে আমি মনে করি মুখস্থ করার কিছু নাই, শুধু এগুলো বুঝবা যে কোন রিজিয়নটাকে কি বলে, তখন অটোমেটিকলি তোমাদের আর মুখস্থ করতে হবে না। লোয়ার এক্সট্রিমিটিতে আরো কিছু টার্ম আছে। টার্সাল, টার্সাল মিন্স অ্যাঙ্কেল অ্যান্ড প্রক্সিমাল ফুট, অর্থাৎ টার্সাল আমাদের যে অ্যাঙ্কেল জয়েন্টের নিচে যে বোন আছে সেটা টার্সাল বোন বলে। পেস, পেস মিন ফুট। হ্যালাক্স মিন গ্রেট টো, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি। হাতের বৃদ্ধাঙ্গুলি বলা হয় থাম এবং পায়ের বৃদ্ধাঙ্গুলিকে বলা হয় হ্যালাক্স। প্ল্যান্টার, প্ল্যান্টার মিন্স বটম অফ দ্য ফুট, অর্থাৎ আমাদের পায়ের একবারে নিচের অংশ, আমরা কি যেটা বলি পায়ের পাতা, যে অংশটা একবার সাদা হয়ে থাকে। মিন্স ক্যালকেনিয়াল, ক্যালকেনিয়াল মিন্স হিল, অর্থাৎ আমরা যে পিছনের দিকে পায়ের যে সবচেয়ে বড় বোনটা, এই পিছনের দিকে মানে নিচের পাশে আর কি, সেটা হচ্ছে ক্যালকেনিয়াল, বা আমরা হচ্ছে বাংলায় যদি বলি যে হচ্ছে আমাদের গুড় মোড়া আর কি, ঠিক আছে। তো আমি এখানে দেখাইতেছি টার্সাল, অ্যাঙ্কেল অ্যান্ড প্রক্সিমাল ফুট। তো এখানে হচ্ছে টার্সাল, টার্সাল বোন হচ্ছে এই যে পুরো বোনগুলোকে, এই যে এখানে যে কয়টা বোন আছে এই পুরো বোনগুলোকে বলা হয় টার্সাল বোন। তো টার্সাল বোনের ভিতরে আবার ভাগ আছে, সেই বিষয়ে অন্য একদিন আলোচনা করব। মেন ফেস মিন ফুট, তো এখান থেকে পুরো ওভারঅল ফুট বলা হয়। হ্যালাক্স মিন্স গ্রেট টো, অর্থাৎ আমরা যদি এই দিকে চিন্তা করি তো ওই পাশের যে এক নাম্বারটা এটা হচ্ছে গ্রেট টো। প্ল্যান্টার মিন্স আমরা এইখান থেকে শুরু করি, যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে প্ল্যান্টার। তারপর হচ্ছে ক্যালকেনিয়াল, ক্যালকেনিয়াল মিন্স সবচাইতে হচ্ছে পায়ের এই যে টার্সাল বোনের ভিতরে সবচেয়ে বড় বোন ক্যালকেনিয়াস, এই ক্যালকেনিয়াস থেকে শব্দটা আসছে ক্যালকেনিয়াল। তো আশা করি বুঝতে পারছো। এইখানে আরো কিছু বোন আছে, কিভাবে করবা এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব, আশা করি দেখবা। স্পাইন, স্পাইন অর্থ মেরুদণ্ড, তো মেরুদণ্ডের কয়টি বোন আছে এটা দেখব। ভার্টিব্রাল, ভার্টিব্রাল মিন্স স্পাইনাল কলাম, অর্থাৎ আমাদের যে মাথার থেকে শুরু করে, মাথার নিচ থেকে শুরু করে একেবারে আমাদের হিপ পর্যন্ত যে লাইনটা চলে গেছে সেটাকে বলা হয় স্পাইনাল কলাম অথবা ভার্টিব্রা। দেন আছে সার্ভিক্যাল, সার্ভিক্যাল অর্থ আমাদের যে স্পাইন আমাদের পড়ার সুবিধার্থে অথবা জানার সুবিধার্থে অথবা তার রিজিয়নের কিছু আলাদা বৈশিষ্ট্যের কারণে ভাগ করা হয়েছে, সেই ভাগের একটা ভাগ আছে সার্ভিক্যাল, অর্থাৎ আমাদের যে ঘাড়ের যে 7টা বোন আছে এই বোনকে বলা হয় সার্ভিক্যাল বোন, অর্থাৎ নেক তো গলা। থোরাসিক, থোরাসিক অর্থ আমাদের যে বুকের রিজিয়ন আছে পিছনের দিকে আর কি, তো এই যে ভার্টিব্রা কলামগুলোকে বলা হয় থোরাসিক ভার্টিব্রা, থোরাসিক রিজিয়ন। দেন হচ্ছে লাম্বার,
পিছনের দিকে যে 5টা বোন আছে লোয়ার ব্যাকে সেটা হচ্ছে লাম্বার রিজিয়ন, এবং স্যাক্রাল বিটুইন হিপ পোস্টেরিয়রলি, স্যাক্রাল পিছনের দিকে যে বোনগুলো আছে স্যাক্রাল বোন। তো চলো ছবিতে আমি বিস্তারিত করে দিই। আমাদের যে এই ছবির দিকে তাকাও, এই ছবির দিকে তাকালে তোমরা দেখতে পারবা প্রথম হচ্ছে আমাদের যে ব্রেনের হচ্ছে ম্যাগনাম ফোরামেনের পর থেকেই আমাদের ভার্টেব্রা শুরু হয়। তো প্রথম যে বোন সেটার নাম হচ্ছে অ্যাটলাস, এবং দ্বিতীয় যে বোন সেটার নাম হচ্ছে এক্সিস। তো আমাদের এইখান থেকে আর কি গণনা শুরু হয়। তো সার্ভিক্যাল যে বোন হচ্ছে 7টি। তো এখানে দেখো সি মিনস সার্ভিক্যাল, অ্যান্ড অন মানে হচ্ছে গুণা সুবিধাতে 1 2 3 4 5 6 7। তো দেখো এই যে ঘাড়ের যে 7টি বোন আছে সে বোনকে বলা হয় সার্ভিক্যাল বোন, অর্থাৎ এই রিজিয়নটাকে সার্ভিক্যাল রিজিয়ন বলা হয়। তারপর দেখো থোরাসিক হচ্ছে আমাদের এই সার্ভিক্যাল বোনের পর থেকে TH1 TH2 এইভাবে শুরু করে পর্যায়ক্রমে TH12। তো এই যে পুরা রিজিয়নটাকে বলা হয় থোরাসিক রিজিয়ন। আশা করি বুঝতে পারছো। এখানে 12টি বোন আছে, এবং পিছনের দিকে যে লাম্বার রিজিয়ন, এই লাম্বার রিজিয়নে হচ্ছে 5টি বোন আছে। ও এটাকে হচ্ছে বলা হয় L1 L2 L3 L4 and L5। এবং আরেকটা কথা যে ভার্টিব্রাল এই পুরা একেবারে সব বোনগুলাকে বলা হয় ভার্টিব্রাল কলাম। এন্ড হচ্ছে স্যাক্রাল, এই যে এরিয়াটা আছে এইখানে ফিউজ কয়েকটি বোন আছে, এগুলোকে বলা হয় স্যাক্রাল বোন। আর তার নিচে এই যে লাল আছে এটা হলো কক্সিস। তো থোরাক্স, অ্যাবডোমেন এন্ড পেলভিস, এখানে কিছু আলাদা টার্ম আলাদা। অ্যাবডোমিনাল মিন্স অ্যান্টেরিয়র ট্রাঙ্ক, অর্থাৎ পেটের সামনের দিকের অংশগুলো বলা হয় অ্যাবডোমিনাল। ইঙ্গুইনাল মিন্স গ্রোইন এরিয়া, অর্থাৎ আমাদের হিপসের সামনের দিকের এরিয়া। পেলভিস মিন পেলভিক, অর্থাৎ আমাদের দুই হিপসের সামনের দিকে এরিয়া আছে পেলভিক রিজিয়ন। পেরিনিয়াল মিন্স রিজিয়ন বিটুইন থাই, দুই যে ফিমারের মাঝখানে, অর্থাৎ আমাদের যে একটা হচ্ছে যৌনাঙ্গ আর একটা যৌনাঙ্গ এবং আরেকটা হচ্ছে পায়ুপথ, এই দুইয়ের মাঝখানের যে জায়গাটা সেটাকে বলা হয় পেরিনিয়াল রিজিয়ন। পিউবিক মিন্স অ্যান্টেরিয়র পেলভিস, অর্থাৎ উপরের দিকে পিউবিক রিজিয়ন, যেখানে আমাদের পিউবিক হেয়ার ফলিকলগুলো থাকে, বোথ মেল অ্যান্ড ফিমেল। আম্বিলিক্যাল মিন্স নেভাল রিজিয়ন, অর্থাৎ আমাদের নাভি এই অঞ্চলটা হচ্ছে নেভাল রিজিয়ন। তো আমি ছবি এনেছি এটা বিস্তারিতভাবে একটু বোঝার জন্য। অ্যাবডোমিনাল মিন্স হচ্ছে আমাদের যে পেটের সামনের দিকের অংশটা, বোথ মেল অ্যান্ড ফিমেলের। দেন ইঙ্গুইনাল অর্থাৎ গ্রোইন রিজিয়ন, ইঙ্গুইনাল এই যে এখানে যে রিজিয়নগুলো ইঙ্গুইনাল রিজিয়ন। পেলভিস মিন্স এই পুরো এরিয়াটাই হচ্ছে পেলভিক বলা হয়, পেলভিক রিজিয়ন। পেরিনিয়াল রিজিয়ন হচ্ছে যৌনাঙ্গ এবং হচ্ছে পায়ুপথ, এই দুইয়ের মাঝখানে যে জায়গাটা থাকে এটা হচ্ছে পেরিনিয়াল রিজিয়ন। পিউবিক মিন্স অ্যান্টেরিয়র পেলভিক, অর্থাৎ এই পুরো সামনের অংশটাই হচ্ছে পেলভিক রিজিয়ন। দেন হচ্ছে আম্বিলিক্যাল হচ্ছে আমাদের এই যে নেভাল রিজিয়নটা, নাভি যেখানে থাকে এটা হচ্ছে আম্বিলিক্যাল রিজিয়ন। হেড এন্ড নেকের কিছু টার্ম শিখবো। অরিকুলার মিন্স এয়ার। বাক্কাল মিন্স সিক রিজিয়ন। সিফালিক মিন্স হেড। ক্রেনিয়াল মিন্স স্কাল, অর্থাৎ আমাদের যে ব্রেন বক্স বা মাথার খুলি। এই শব্দগুলো মানে একটা আরেকটার সমর্থক শব্দ, যেমন অরিকুলার মিন্স এয়ার অর্থাৎ কান, বাক্কাল মিন্স সিক অর্থাৎ আমাদের যে মুখের সামনের দিকের অংশটা, সিফালিক মিন্স হেড অর্থাৎ মাথা, ক্রেনিয়াল মিন্স আমাদের যে
মাথার খুলি। ফ্রন্টাল মিন্স ফরহেড অর্থাৎ কপাল। মেন্টাল মিন্স চিন এরিয়া। তো অরিগুলার মিন্স ইয়ার। দেন বাক্কাল মিন্স হচ্ছে চিক রিজিয়ন, এদিকে যে বাক্কাল বলা হয়, এই যে এইখান থেকে এই এরিয়াটা। এবং ক্রেনিয়াল মিন্স পুরো যে মাথার অংশটাকেই বা মাথার খুলিকেই ক্রেনিয়াল বা স্কাল বলা হয়। ফ্রন্টাল মিন্স কপাল এবং মেন্টাল মিন্স চিন এরিয়া, শুধু এইখানে এইটা হচ্ছে মেন্টাল বলা হয়। আচ্ছা, হেড এন্ড নেকের আরো কিছু টার্ম। নেজালস মিন এরিয়া অ্যারাউন্ড দ্য নোজ, অর্থাৎ নাকের অংশটাকে নেজাল এরিয়া বলা হয়। নিউসাল মিন্স ব্যাক অফ দ্য নেক। অক্সিপিটাল মিন্স ব্যাক অফ দ্য হেড, অর্থাৎ মাথার পিছনে যে অংশটা সেটা হচ্ছে অক্সিপিটাল বোনের কারণে এই রিজনটার নাম হয়েছে অক্সিপিটাল। ওরাল মিন্স মাউথ এরিয়া, অর্থাৎ মুখগহ্বর। অরবিটাল মিন্স আই এরিয়া, অর্থাৎ চোখের অংশ অরবিটাল বলা হয়। টেম্পোরাল মিন্স আমাদের যে কানের অংশ এবং কানের উপরের একটু অংশ দুই সাইডে, সেই অংশটাকে বলা হয় টেম্পোরাল রিজিয়ন, অর্থাৎ সাইড অফ দ্য হেড অ্যাবভ দ্য ইয়ার্স। তো দেখো, নেজাল মিন্স আমাদের যে নাকের যে এরিয়াটা, এটা হচ্ছে নেজাল এরিয়া। আচ্ছা, ব্যাক অফ দ্য নেকের হচ্ছে নাসাল, এটা হচ্ছে পিছনের অংশ। অক্সিপিটাল, এটা হচ্ছে পিছনের অংশ একেবারে। অক্সিপিটাল বোনের কারণে অক্সিপিটাল রিজিয়ন। ওরাল মিন্স মাউথ এরিয়া। অরবিটাল মিন্স চোখের এরিয়া। তো টেম্পোরাল মিন্স হচ্ছে আমাদের কানের উপর থেকে এখান থেকে এই পর্যন্ত যে একটা বোন আছে টেম্পোরাল বোন, দুই সাইডে আছে, তো এই কারণে এই সাইডটার নাম হচ্ছে টেম্পোরাল রিজিয়ন। তো আজকের লেকচার এখানেই শেষ। আশা করি তোমরা যে অ্যানাটমিক্যাল টার্মগুলো আছে খুব ভালো করে বুঝতে পারছো। প্রথম হয়তো বুঝতে পারবে না, সমস্যা হবে মুখস্থ করতে, কিন্তু কিছুদিন দেখলে অটোমেটিকলি সব বুঝে যাবে। তো ঠিক আছে, ভালো থাকো তোমরা, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা। ধন্যবাদ।